গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে বারটা হচ্ছে শুক্রবার আর এখন সকাল 8টার মতো বাজে। 7:30টার সময় উঠেছি। সমৃদ্ধ সিনিকা গুড মর্নিং সৌরিদ, মর্নিং সমৃদ্ধ। আর এখন যেহেতু শীতকাল, সকাল 8টার আগে ভোরই হয় না। আর কি ভাগ্যবশত আজকে রোদের দেখা মিলেছে। এখন বাজে 8:15-20 মতো। এখানে সমৃদ্ধ আর সিনিকার টিফিন মানে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছে হাজব্যান্ড। আর রোজ এখন যেটা বলছিলাম যে শীতকালে সূর্যের দেখা তো মেলেই না, কিন্তু আজকে হঠাৎ কী কারণে সূর্য উঠেছে। তো যাই হোক, এখানে সবার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমৃদ্ধ ওয়েট করছে নিজের প্যাক লাঞ্চগুলো কখন গিয়ে ওদের ব্যাগে ভরবে। তো যাই হোক, সবারই ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এখন যে যা জামা প্যান্ট নিয়ে আসছে। সমৃদ্ধ সবই জানে ওদের জামা প্যান্ট কোথায় থাকে, পরবে যখন নিয়ে আসে। দেখো, এখন ওদেরকে জামা প্যান্ট পরিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দেব। আর সিনিকা তো নিজের জামা প্যান্ট নিজেই পরতে পারে। চলো ওদেরকে রেডি করি। সমৃদ্ধ রেডি, যাও শুনিয়ে এসো, শুনিয়ে এসো। শুনতে তাড়াতাড়ি যা, ভাইয়ের দেরি হয়ে যাবে, তুই লেট করছিস। এটা চেয়েছিস সেটাই পে। বসো বসো বসো, শুনে এসো, বসো। হ্যাঁ, সক্স সক্স নিয়ে যাও। যাও সিনিকা, বেরিয়ে যাও। সিনিকারটা তুলবো, যা বেরো, তোরটা তুলবো, চলে যাও। আজ স্কুটি নিবি না? এটা আবার ঠিক করার কি আছে? বাই সিনিকা, বাই সিনিকা। চলে যা, বাই বাই বাই। আমি আসছি, দাঁড়া, তুই একা চলে যা, আমি ভাইদের নিয়ে আসছি, ঠিক আছে? কি করেছে ঋতু? এই উল্টো উল্টো উল্টো, ঋতু উল্টো। একা একা জ্যাকেট পরে, দেখো সব পারে, সব পারে। ইয়ে, সোম ডিড ইট। ইয়ে, ও জিপটা আটকে দাও। টুপিটা পরিয়ে দেবো ওদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা আছে। এই দুটো তুলে নি না। কর কর, নমো নমো করে দাও। সোম টু নমো নমো, না হাত জোর করে, ওই ঋতুর মতো। না, এরকম করে মাথায় দিয়ে নমো নমো, দু হাতে, টু হ্যান্ডস, নমো। ইয়েস, চলো বলো ড্যাডি উই আর রেডি। যাও ড্যাডিকে যাও, বলো গিয়ে যাও। Daddy, I come ready. Bye. Daddy, where black? চলো, তুমি তো আতে রেডি হয়ে নাই গো। হ্যাঁ, Daddy, where your bag is too. It's cold. Hey, one pocket, one hand pocket to come. I come. No, I want. কম করে নাও। আকাশটা দেখো, চাঁদও দেখা যাচ্ছে। বাই বাই। সিনিকার তো রোজই 8:45 থেকে স্কুল থেকে, আর আজকেরও কিন্তু সমৃদ্ধুর সকাল 9টা থেকে স্কুল। তো আজকে সমৃদ্ধ সিনিকা স্কুলে চলে গেলে আমি আর হাজব্যান্ড ঠিক করেছি একটু বেরোবো। আর দেখো, দিনের বেলাও চাঁদ রয়েছে, দেখা যাচ্ছে চাঁদ আকাশে। তো চলো, ওরা স্কুলে চলে গেছে, আমি ঘরে যাই। এই সুযোগে একটু সকালে গরম গরম চা খেয়ে নিই, ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়ে পড়েছে। আর তারপর রেডি হয়ে বেরোবো। হাজব্যান্ড একেবারেই ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে, ওদেরকে দিয়ে আসছে আর কি সমৃদ্ধকে। ততক্ষণে আমি একটু লিকার চা করব আর নিজে রেডি হয়ে
বেরিয়ে যাব। হাজব্যান্ড বলেই দিয়েছে যে আমি যেন এসে দেখি তুমি রেডি হয়ে পড়েছো। তো চাটা না খেলে সকালবেলা একদমই ভালো লাগে না, তার উপর আবার শীতকাল। চলো চাটা খেয়ে নিই। রেডিও তো করি তাড়াতাড়ি তো সুন্দর পড়িও না, বাইরে পড়ে যাবে, দুম করে পড়বে। গ্লাভস নিয়েছো? না গ্লাভস, আমার গ্লাভস কোথায় কে জানে। তো হ্যাঁ তোমার পকেটে? না আমার পকেটে এখনো রাখিনি। চলো চাবি নিয়েছে। আজ নি না, তুমি নি না। চলো বন্ধ। শীতকালে ইউকেতে তো রোদের দেখা মেলেই না বলতে পারো। তো এই রোদ যেমন উঠেছে একটা মনে খুশি, কিন্তু এই রোদ না গায়ে একদমই লাগছে না, মানে না লাগার মতো, ওই উঠেছে নাম মাত্রই আর কি। আমার পেছনের গাছগুলো দেখো পুরো তিনজনের একসাথে একই টাইমে স্কুল হয়ে বেশ মজা হয়েছে জানো তো। যারা হাত পায় হাজব্যান্ড ওয়াইফ বেশ বেরিয়ে পড়েছি মজা করে। আজকে সিটি সেন্টার ঘুরবো আর শপিং করব। আর এখন ওই স্কুল টাইম মানে বাচ্চারা সবাই স্কুলে পৌঁছে গেছে, কিন্তু অফিস টাইম বাসে মোটামুটি ভিড় আছে, আর এখানের বাসে তো অত ভিড় হয় না। তো চলে অ্যাট লাস্ট আমরা সিটি সেন্টার পৌঁছে গেছি আর শপিং মলে ঢুকেও পড়েছি। তো কিছু কেনাকাটার ব্যাপার আছে, সেগুলো কেনাকাটি করব, কিছু জামা প্যান্ট কিনবো। তো সেই জন্যই, আর সবাইকে নিয়ে আসলে বুঝতেই পারছো খুবই অসুবিধা, সেই জন্য আজকে ফ্রি হাত পা ঝাড়া হাত পায় আমরা ঘুরবো। সকাল সকাল শপিং মলগুলোতে আসলে একটা সুবিধা কি বলতো, যেমন ফাঁকা থাকে, আর সেই রকমই শনি রবিবার আসলে একটু ভিড় হয়, ভালোই ভিড় হয়, কিন্তু সকালবেলা তার উপর আবার সোম থেকে শুক্র সেই দিনগুলো কিন্তু ভালোই ফাঁকাই থাকে। আর এখানে দেখো কুশানগুলো এত সুন্দর, কি সুন্দর সুতোর কাজ করা, আর সুতোর কাজ করা এখানে কমই দেখতে পাওয়া যায়। তো এখানে এখন দেখছি নতুন ধরনের সুতোর কাজ করা রকমারি কুশানগুলো এসেছে, দেখে বেশ ভালো লাগলো। কিন্তু আজকে সেরকম বালিশ নেওয়ার কোনো রকমই প্ল্যান নেই। সিটি সেন্টারে অনেক দিন ধরেই মানে আমার ইচ্ছে ছিল কিছু পায়রাকে খাবার দেবো, কিন্তু সব সময় হয় পায়রা দেখতে পাই না, হয় তো আমার কাছে কিছু থাকে না। তো সামনে এখানে পাউন্ডল্যান্ড ছিল, তো ওখান থেকে হাজব্যান্ডকে বললাম চলো আমাকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দাও। তো এই বিস্কুটের প্যাকেট কিনলাম, কিনে কিছু পায়রাকে দিলাম। আর এখানে এক দুটো পায়রাকে দিলে মানে ঝাঁকে ঝাঁকে গুস সিগাল আর পায়রা এত ঝেঁকে চলে আসে, কিছু বলার নেই। তো চলো এই পায়রাগুলোকে খাবার দিই, তারপরে আবার কিছু একটু বাজার করার আছে, যেগুলো সপ্তাহের বাজার, সেগুলো কিনবো। ভয় পাচ্ছে। আমাদের বাজার হাট হয়ে গেছে, এখন বিলিং কাউন্টারে বিল করছি। আর তারপরেই পাশে দেখছি এখানে একটা মেলা হচ্ছে, ফেয়ার হচ্ছে, তো সেখানেই যাব। তো যেহেতু ঝাড়া হাত পা একটু হাতে সময়ও রয়েছে, সেই জন্য ভাবলাম সেখান থেকে একটু ঘুরে যাই। আর মেলাটা দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা, কারণ এখন তো লোকের ভিড় মানে লোকে আসে না। নর্মালি তোমার ওই শনি রবিবারেই এখানে বিশেষ করে ভিড় হয়। এখানে বিভিন্ন রকমের স্টল, খাওয়া স্টল, তারপর চকলেটের কিছু রাইডও এসেছে, বিভিন্ন রকম ক্রিম, সাবান, হোমমেড বা হ্যান্ডমেড এইসব রয়েছে, যে খাবারেরও দোকান অনেক কিছু রয়েছে। চলো এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে টুকটাক রান্নাবান্নাও করব। আর যাওয়ার আগে ভাবছি একটু রেস্টুরেন্ট হোটেলে খেয়ে যাই। তো হাজব্যান্ড বললো চলো একটু খেয়ে নিই। তো কোথায় যাচ্ছি কি খাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।